যেহেতু আমরা একটা লং ড্রাইভে সুপর্ণার বাড়িতে গেছিলাম, তাই আমাদের কোমর পা ব্যথা হয়ে গেছিল। তাই সেখানকার একটা দোকানে দাঁড়িয়েই আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। এই হলো সেই দোকান যেখানে আমরা কিছুক্ষণ হল্ট নিয়েছিলাম। এতক্ষণ ট্রাভেল করায় বাচ্চারা অনেকটা টায়ার্ড হয়ে গেছিল, তাই ওরাও কিছু খেয়ে নিল আর আমরা সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আড্ডা মেরে চা খেয়ে নিলাম। এবার সেখান থেকে বেরিয়ে একটা খুব সুন্দর রাস্তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। রাস্তার দুপাশে অন্ধকারময় জঙ্গল এবং সাথে আমরা, অ্যান্ড দিস ওয়াজ সো অ্যাডভেঞ্চারাস। সেই রাস্তা দিয়ে এগোতেই আমরা চলে এলাম কলকাতার রাস্তায় এবং আরেকবার হল্ট নিলাম ভিআইপি ধাবাতে। সেখানেই হলো একটা মজার কাণ্ড। ধাবা টাইপের জায়গাতে সবসময় খাটিয়া টাইপস কিছু পাতা থাকে, আর আমাদের বাচ্চারা যেহেতু রেস্টলেস ছিল তাই ওরা খাট দেখে প্রায় শুয়েই পড়লো। বাচ্চারা কিন্তু খাটিয়াতে শুয়ে বেশ মজাই পেয়েছিল। খোলা আকাশ, দুই বন্ধু, কে না মজা পায়। কিন্তু আরো মজার বিষয় হচ্ছে ঠান্ডার মধ্যে ওরা আমাদের শাল গায়ে দিয়েই শুয়ে পড়েছে এবং আমাদের দেখাচ্ছে যেন ওরা ঘুমিয়ে পড়েছে। কিন্তু বাচ্চা দুটোই বদমাশি করে ঘাপটি মেরে শুয়েছিল। কিন্তু ক্যামেরাটা একটু কাছে যেতেই ওদের চালাকি ধরা পড়ে গেছে। এখান থেকেই আমরা যে যার মতন আলাদা হয়ে নিজেদের রুট ধরে আমাদের বাড়ি চলে গেছি। আমরা গিয়েছিলাম পাটুলি হাইওয়ে দিয়ে এবং আমরা জানি সেই জায়গাটা সব সময় খুব সুন্দরভাবে সাজানো থাকে, কারণ সেটি আমার ভালোবাসার শহর কলকাতা। এখানেই আমাদের ফলতা যাওয়াটা সাকসেসফুল হয়েছে, কারণ বহুদিন ধরে আমরা প্ল্যান করছিলাম সুপর্ণার বাপের বাড়ি ডায়মন্ড হারবারের ওদিকে যাব, কিন্তু কোনোভাবেই যাওয়াটা পসিবল হচ্ছিল। প্রায় 1 বছর কেটে যাওয়ার পরে ফাইনালি এইবার পসিবল হলো। সবশেষে বাড়ি ফেরার পথে একটা বিরিয়ানি দোকান থেকে আমাদের 3 জনের জন্য বিরিয়ানি নিয়ে ঘরে পৌঁছে গেলাম। আর লং ড্রাইভটা এখানেই শেষ হলো। গুড নাইট।